কি ক্লান্ত বা তোমার মন কি ভারাক্রান্ত? কোনো পথ খুঁজছেন যে পথে তুমি পাবে শান্তি। এই শান্তির খোঁজে আজ তুমি ছুটে চলেছ এক অজানা পথের দিকে। তবে আজকের এই আলোচনা তোমার জন্য। সবাই শান্তির খোঁজে হয়তো চলে যান কোনো মন্দিরে নতুবা কোনো গির্জায়, কিন্তু আসলে কি সেটা সেই পথ যে পথে তুমি শান্তি পাবে? না। বাইবেল বর্ণিত করিন্থীয় 3 অধ্যায়ের 16 পদে বর্ণিত, তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করে? আর যদি কেহ ঈশ্বরের মন্দির নষ্ট করে তবে ঈশ্বর তাহাকেও নষ্ট করিবেন, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির হলো তোমরাই। অর্থাৎ যেখানে ঈশ্বরের আত্মা বিরাজমান থাকে সেইখানেই তার মন্দির, আর এই ঈশ্বরের আত্মা রয়েছে তোমাদের অন্তরে। আর এই ঈশ্বরের আত্মার কাছে পৌঁছানোর একমাত্র পথ প্রভু নিজেই, তার মধ্য দিয়েই পাবে সেই পথ। প্রায় 2000 বছর আগে প্রভু নিজেই দিয়েছিলেন সেই বার্তা। যোহন লিখিত সুসমাচারের 14 অধ্যায়ের 6 খণ্ডে বর্ণিত, আমি পথ, সত্য আর জীবন, আমার মধ্য দিয়া না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না। অর্থাৎ ঈশ্বর মাত্র একজনই, আর সেই ঈশ্বর ও মানুষের মাঝে যোগসূত্র হলেন স্বয়ং সদাপ্রভু যীশু খ্রিস্ট। কেন বলেছিলেন তিনি এই কথা, আর কখনই বা বলেছিলেন? তিনি এই কথাগুলি বলেছিলেন সবচেয়ে কঠিনতম রাত, তার শেষ ভোজনের রাতে, কারণ তিনি জানতেন কাল কি হতে চলেছেন। তিনি তার শিষ্যদের বলিলেন, এখনো অল্পকাল আমি তোমাদের সঙ্গে আছি, পিতার বাটিতে তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাইতেছি। পুনর্বার যখন আসিব তোমাদের লইয়া যাইব, আর আমি যেখানে যাইতেছি তোমরাও তাহার পথ জানো। আর এর উত্তরে থোমা নামক শিষ্য তাহাকে বলিলেন, প্রভু, আপনি কোথায় যাইতেছেন তাহা আমরা জানি না, তবে পথ কিসে জানিব? যীশু প্রভু তখন বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আসে না। অর্থাৎ তিনি ছিলেন একমাত্র পথ বা পথপ্রদর্শক। তিনি ছিলেন সত্য এবং তৃতীয় দিনে পুনরুত্থিত হয়ে মৃত্যুকে জয় করেছিলেন। তিনি বারংবার বলেছেন, আমি জীবনের রুটি। মানুষ খাদ্যে বাঁচিবে না, মানুষ বাঁচিবে আমার বাক্যে। তাই বাক্যের মাধ্যমেই নিজের পথ নির্দিষ্ট করতে হবে। প্রভুর প্রতিটি বাক্যে রাখতে হবে নিজের বিশ্বাস। যোহন লিখিত সুসমাচারের 11 অধ্যায়ের 25 থেকে 26 পদে বর্ণিত, যীশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন। যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবন্ত থাকিবে, আর যে কেহ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না। লুক 13 অধ্যায়ের 21 পদে বর্ণিত, যারা আমাকে প্রভু প্রভু বলে তারা প্রত্যেকেই যে স্বর্গরাজ্যে ঢুকতে পারবে তা নয়, যারা আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করবে সেই একমাত্র ঢুকতে পারবে। তাই আমাদের প্রতিদিন করণীয় তাকে বিশ্বাস ও তার বাক্য মেনে চলা, কারণ তিনি আমাদের জীবনের একমাত্র ঈশ্বর ও ত্রাণকর্তা। মথি 21:18 থেকে 22 পদে বর্ণিত, প্রাতঃকালে নগরে ফিরিয়া যাইবার সময় তিনি ক্ষুধিত হইলেন। পথের পার্শ্বে একটি ডুমুর গাছ দেখিয়া তাহার নিকটে গিয়া দেখিলেন পত্র বিনা আর কিছুই নাই। তখন তিনি গাছটিকে কহিলেন, আর কখনো তোমাতে ফল না ধরুক। আর হঠাৎই সেই ডুমুর গাছটা শুকাইয়া গেল। তাহা দেখিয়া শিষ্যরা আশ্চর্য জ্ঞান করিয়া কহিলেন, ডুমুর গাছটা হঠাৎ শুকাইয়া গেল কি রূপে?
যীশু তখন উত্তর করিয়া তাহাদিগকে বলিলেন, ঈশ্বরে বিশ্বাস রাখো। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যদি তোমাদের বিশ্বাস থাকে আর সন্দেহ না করো, তবে তোমরা কেবল ডুমুর গাছের প্রতি এইরূপ করিতে পারিবে তাহা নয়। যদি কেউ ওই পাহাড়কে বলে, উপড়িয়া যাও এবং সমুদ্রে গিয়ে পড়ো, আর তার যদি কোনো সন্দেহ না থাকে এবং সে যদি বিশ্বাস করে যে সে যা বলছে তা হবে, তাহলে ঈশ্বর তাই সত্য করবেন। আমিন। এই জন্য আমি তোমাদের বলি, তোমরা কোনো কিছুর জন্য যদি প্রার্থনা করো আর যদি বিশ্বাস করো যে তোমরা তা পেয়েছো, তাহলে তোমাদের জন্য তা হবেই। তোমরা যখনই প্রার্থনা করতে দাঁড়াও, যদি কারো বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে, তাহলে তাকে ক্ষমা করো, যাতে তোমাদের স্বর্গের পিতাও তোমাদের সমস্ত কর্মের জন্য ক্ষমা করেন। আমিন। তিনি সত্যের আত্মা। জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কারণ তারা তাহাকে দেখেনি, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকেন। তাই পিতার নিকটে পৌঁছানোর একমাত্র পথ যীশু প্রভু। তাই তিনি বারবার বলেছেন, আমি জীবনের রুটি, আমি দ্বার, আমি জগতের আলো। তার আলোয় সবার জীবন পরিবর্তিত। দেখা যায় যিশুর পাশে ক্রুশে থাকা আর একজন, যে তাকে বিশ্বাস করে বলেছিল, প্রভু আমাকে স্মরণ করুন, আর সঙ্গে সঙ্গে যিশু তাকে বলেছিলেন, তুমি আমার সঙ্গে স্বর্গে যাইবে। অর্থাৎ প্রভুর প্রতি তোমার বিশ্বাস যেন অটুট থাকে। তিনি তার দ্বার সর্বদাই আমাদের জন্য খুলে রেখেছেন। প্রভুর দেখানো পথেই আমরা পৌঁছতে পারব। প্রকাশিত বাক্য 3:20 বর্ণিত, দেখো আমি দরজার কাছে দাঁড়িয়ে ঘা দিচ্ছি। কেউ যদি আমার গলার আওয়াজ শুনে দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব এবং তাহার সহিত ভোজন করিব। যে আমাকে জয় করিবে, তাহাকে আমার সহিত সিংহাসনে বসিতে দিব, ঠিক যেমন করে আমি আপনি জয় করিয়াছি এবং আমার পিতার সহিত তাহার সিংহাসনে বসিয়াছি। আমিন। ধন্যবাদ। গৌরব ও জ্ঞান, প্রশংসা ও সমাদর, পরাক্রম ও শক্তি যুগে যুগে আমাদের ঈশ্বরের প্রতিবর্তক। আমিন।